বাগেরহাটের হরতালের আরও খবর জানাতে মংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, আপনি তো সকাল থেকে সেখানে আছেন। হরতালের রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আন্দোলনকারীরা কি ইতিমধ্যে মাঠে নেমেছেন কিনা এবং আজকে তাদের আর কি কি কর্মসূচি রয়েছে সব মিলিয়ে জানাবেন। তৃষা, আপনি জানেন যে বাগেরহাটের 4টি সংসদীয় আসনের একটি সংসদীয় আসন কিন্তু বিলুপ্ত করে ইতিমধ্যে ইসিজে গেজেট প্রকাশ করছে। তারই প্রতিবাদে কিন্তু বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটি কিন্তু ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজ থেকে কিন্তু 3 দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই 3 দিন হরতাল কর্মসূচির আজকে প্রথম দিন। এই প্রথম দিনে কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল পালিত হবে। এই সময় কিন্তু আমি দেখেছি যে মহাসড়কে কিন্তু কোনো ধরনের যানবাহন পরিবহন কিংবা পণ্য পরিবহনের যে গাড়ি এবং দূরপাল্লার যে বাস সেগুলো কিন্তু চলছে না। মংলা থেকে খুলনা কিংবা ঢাকা চট্টগ্রাম উদ্দেশ্যে কোনো গাড়ি ছেড়ে যায়নি। এছাড়া বাগেরহাট জেলার 9টি উপজেলা থেকেই কিন্তু বাগেরহাট এবং খুলনা ঢাকা চট্টগ্রাম উদ্দেশ্যে কোনো ধরনের গাড়ি কিন্তু ছেড়ে যায়নি। এছাড়া পণ্য পরিবহনের যে গাড়ি রয়েছে সেগুলোও কিন্তু ছেড়ে যায়নি। আর যে হরতালের পক্ষের যে কথা বলছেন, এটা শুধুমাত্র বাগেরহাট সদরেই দেখা গেছে যে সেখানে কিন্তু কিছু হরতাল সমর্থকরা বিক্ষোভ এবং মিছিল করেছেন। এছাড়া কিন্তু উপজেলাগুলোতে এখনো কিন্তু যে হরতালের পক্ষে কোনো ধরনের সড়ক উপস্থিতি হচ্ছে হরতাল সমর্থকদের দেখা যায়নি। আমি যেখানে দাঁড়িয়েছি মংলা পৌর শহরের শাপলা চত্বরে, আপনি দেখতে পাচ্ছেন যে জনজীবন কিন্তু যে কয়েকদিন হরতাল গিয়েছে তারপরে থেকে কিন্তু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। এবং আজকে কিন্তু সকাল থেকে যে মংলা সহ মংলা, মোরগঞ্জ, শরণখোলা, মোল্লাহাট, ফকিরহাট এই সমস্ত এলাকায় কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু এই যে সাধারণ যে যানবাহন যেগুলো হরতালের আওতামুক্ত সেগুলো কিন্তু চলছে। এবং নিম্ন আয়ের এবং সাধারণ শ্রেণী পেশার যে মানুষ রয়েছেন তারাও কিন্তু এই হরতালের এই আওতামুক্ত হওয়ার কারণে তারাও কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কারণ এর আগে যে হরতাল অবরোধ হয়েছে তখন কিন্তু এই সাধারণ এবং নিম্ন আয়ের যে মানুষ তারা কিন্তু এই যে ভ্যান রিক্সা বা শ্রমজীবী যারা মানুষ তারা শ্রম দিতে পারেনি বিধায় তাদের পরিবার পরিজন নিয়ে কিছুটা সমস্যা ছিল। সেই সমস্যা থেকে কিন্তু এবারের হরতাল কিন্তু এই সাধারণ মানুষদের কথা চিন্তা করেই কিন্তু হরতাল কিছুটা শিথিল করে এই সাধারণ মানুষদের জন্য যে সাধারণ পরিবহন এবং দোকানপাট খোলা রাখে, এইটি কিন্তু এই সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে কিন্তু আপনি জানেন যে বাগেরহাট জেলার যে 9টি উপজেলা রয়েছে সেই 9টি উপজেলায় কিন্তু আজকে যানবাহন চলাচল করছে এবং দোকানপাট সব খোলা রয়েছে। এছাড়াও খোলা রয়েছে আপনার ফেরি পারাপার এবং খেয়াঘাটের যে ট্রলার চলাচল সেগুলোও কিন্তু চলাচল করছে। যার ফলে কিন্তু সাধারণ যে মানুষ এবং হরতালের যে একটা প্রভাব, সেই অবরোধ এবং হরতালের যে প্রভাব সেটি কিন্তু এখনো জেলার উপজেলাগুলোতে কিন্তু পড়েনি। কিন্তু জেলায় কিন্তু ইতিমধ্যে সকাল থেকে কয়েক দফায় কয়েকটি জায়গায় কিন্তু মিছিল এবং অবরোধের পক্ষে কিন্তু তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু এখনো পর্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। সেই সতর্ক অবস্থায় থাকার ফলে কিন্তু মংলা বা বাগেরহাট জেলার কোনো উপজেলাতেই কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হোক সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী। এনামুল, ধন্যবাদ আপনাকে। আপনি তো সেখানে আছেন, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, বাগেরহাটের হরতালের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক।